আমরা আসলে একজন বাহিনী আমাদেরকে আহেমে জাহিলিয়ার যুগের মতো নিষ্পেষিত করে রাখছে। আমরা অন্য অন্য বাহিনীর নাই, আমরা 6 মাস অস্ত্র ট্রেনিং করছি, আমরা শারীরিক ট্রেনিং করছি। 6 মাস ট্রেনিং করার পরে আমাদের যেই নিয়োগ বিধিতে আছে 5 ফিট 6 ইঞ্চি ন্যূনতম, এসএসসি পাস। সবগুলো অন্য অন্য বাহিনীর তুলনায় আমরাও একটা বাহিনী, কিন্তু আমাদের সেই বাহিনীর সুযোগ সুবিধা আমরা পাই না। আজকে আমরা যেই বেতন পাই, এই বেতন নিয়ে আমি আমার ফ্যামিলি নিয়ে, আমার বউ বাচ্চা নিয়ে আমি চলতে পারি না। আমি আমার মা বাবা নিয়ে চলতে পারি না। আমাকে এই অন্যায়ের বিরুদ্ধে, দেশ যখন সংস্কার হয়েছে, দেশ যখন অন্যায় মুক্ত হয়েছে, আমি চাই আমাদের এই দাবিগুলো, আমাদের যৌক্তিক দাবি আমাদেরকে মেনে নেওয়া হোক। একটা সুশৃঙ্খল বাহিনী, আমাদের কোনো রেশন না ঝুঁকি নেই, কিন্তু আমরা ট্রেনে ঝুঁকিতে কাজকর্ম করি। এই নিয়ে আমাদের এখনও বিবাদ, আমাদের ঝুঁকি দেওয়া হয় না, কোনো রেশন ভাতা দেওয়া হয় না, আমাদের বেতন বৈষম্য, এগুলো কোনো সংস্কার নেই। 16 সালে আইন পাস হয়েছে, এখন পর্যন্ত আমাদের কোনো বৈধতা কোনো কিছু দেওয়া হয়নি। এই নিয়ে আমাদের সাধারণত আমাদের 12 দফা একদম একটা দানি, আমরা কি বাহিনী না আমরা কর্মচারী, আমরা যা সুশৃঙ্খল এটাই জানতে চাই। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের একটাই আবেদন, আমরা বাহিনী না কর্মচারী। আমরা যদি বাহিনী হই, অবশ্যই আমাদেরকে রেশন ঝুঁকি ভাতা দিতে হবে। সুশৃঙ্খল বাহিনী হিসেবে যাদের যা প্রাপ্য আমাদের সবই দিতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আন্ডার আমাদের নিতে হবে। আর যদি আমরা কর্মচারী হই, তো কর্মচারী হিসেবে আমাদের যেসব সুযোগ সুবিধা, সপ্তাহে 2 দিন ছুটি, বিভিন্ন এগুলো আমাদের দিতে হবে। আমরা কিন্তু চাকরি করে আমরা কোনো ছুটি পাই না। আমরা ঈদের দিনও বিভিন্ন ইয়াতের সময় আমরা ডিউটি করতে হয়। আমরা ঈদের সময় দেখা গেছে আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা দেখা করতে পারি না, আমাদের ডিউটি করতে হয়। আমাদেরও তো একটা থাকে, আমরা তো মানুষ, কিন্তু আমাদের এই বৈষম্যটা আমরা দূর করতে চাই। এসএসসি পাস সার্টিফিকেট দিয়ে ঢুকছি, কিন্তু আমাদের ঢুকে রাখছে 8ম শ্রেণী পাশের। আমাদের বেসিক দিছে 8,500 টাকা, কিন্তু পুলিশ বা 8,250 টাকা, সরি। আর এই যারা অন্যান্য বাহিনীতে আছে এদের তো 9,000 টাকা এইটা। আর আমরা মূলত আসলে আমরা বাহিনী না কর্মচারী, আমাদের এটাই সুস্পষ্ট করে না। যদি আমরা বাহিনী হই, তাহলে বাহিনী হিসেবে যেটা পাওয়ার সেটা আমাদের দিলে আলহামদুলিল্লাহ। আর যদি না হয়, যদি কর্মচারীও বানায়, তাহলে কর্মচারী দ্বারা যা পায় ওইটা দিলে আমাদের চলে, কিন্তু আমাদের কোনো টাকাই দিচ্ছে না। আমাদের বেতন বৈষম্য আছে। আমরা 8,250 গ্রেডে বেতন পাই কেন? আমরা 6 মাস বেসিক ট্রেনিং করি। আমরা পুলিশের ন্যায় অন্যান্য শৃঙ্খলা বাহিনী সবাই যেভাবে ট্রেনিং করে, আমরাও সেইভাবে ট্রেনিং করি। আমাদের আগ্নেয়ের অস্ত্র আছে, তারপরেও কেন আমরা বাহিনী হিসেবে গণ্য হচ্ছি না, বাহিনীর সুযোগ সুবিধা পাচ্ছি না? আমি স্পষ্ট ভাষা বলে দিতে চাই, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখান থেকে লড়বো না। প্রয়োজন বোধে আমরা সারা বাংলাদেশের ট্রেন বন্ধ করে দেব। আজকে আমি বলতে চাই, আজকের ভিতরে যদি আমাদের বলা হয় যে তোমাদের মেনে নেব, আমরা মানব না। আমরা পে অ্যান্ড পেপার চাই, আমরা চাই আমাদের লিখিত আমাদের হাতে দিতে হবে। তাছাড়া আমরা মানব না, মানব না, মানব না। দরকার হয় এখানে আমরা অন্বেষণ করব, দরকার আমাকে মেরে ফেলেন, তারপরেও যাব না, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত। আমরা কোন অধিদপ্তরের আন্ডারে থাকতে চাই না, আমরা রেল মন্ত্রণালয়ের আন্ডারে থাকবো, না হলে আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে দিতে হবে। কোন শৃঙ্খলা বাহিনী কোন প্রকার সিভিল প্রশাসনের আন্ডারে নেই। আজকে থেকে আমাদের এক দফা, আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে দিতে হবে। আমি সংগ্রামী ভাইদের সকলকে আর কিছু বলতে চাই না, তবে রেল প্রশাসনের সকলের প্রতি আমার একটি বার্তা, জিওতে কেন আমাদের প্রতি বৈষম্য করা হয়েছে? 47,000 জিওতে আমাদেরকে কর্মচারী হিসাবে বেতন বৈষম্য করা হয়েছে। আমরা এই 47,000 জনবলের বেতন বৈষম্যকে আমরা মানি না। আমাদেরকে শৃঙ্খলা বাহিনী মোতাবেক এবং 16 সালের আইনে বিধিমালা করে পরিপূর্ণ বাহিনী করতে হবে। আমাদের এই মন্ত্রণালয়ে একজন চিফ কমান্ড্যান্ট দিতে হবে, এবং এই প্রজ্ঞাপন আজকে না দেওয়া পর্যন্ত আমরা এই জায়গা থেকে যাব না।